আচ্ছা, তো টপিক হচ্ছে গ্রাফ, তাই তো? গ্রাফসের মধ্যে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, মানে সরণ সময় কার্ভ, ঠিক আছে? তো ফার্স্ট যেটা আসছে সেটা এক্স টি গ্রাফ। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ মানে ব্যাপারটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ মানে টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট কীভাবে চেঞ্জ হচ্ছে, মানে টাইমের সাথে এক্সটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে, ঠিক আছে? টাইমের সাথে এক্সটা কীভাবে চেঞ্জ হচ্ছে কী করে দেখব না, আমি সাপোজ বলছি যে কোনো একটা বস্তু 10 সেকেন্ড সময় 5 মিটার দূরত্বে আছে, তারপরে 10 সেকেন্ডও সেই একই জায়গাতেই আছে, তারপরে 10 সেকেন্ডও যদি একই জায়গাতে থাকে, তাহলে বস্তুটা স্থির আছে না বস্তুটা মুভমেন্ট হচ্ছে? স্থির আছে। তাহলে বস্তুটা তোরা ভিডিওর মাঝে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। তো বস্তুটা স্থির আছে, স্থির থাকলে তাহলে কি আসছে, যখন কোনো একটা বস্তু রেস্টে আছে তখন তার গ্রাফটা কী টাইপের গ্রাফ হবে না, এদিকে যদি আমি টাইম বলি আর এদিকে যদি আমি এক্স বলি, তাহলে গ্রাফটা কী টাইপের গ্রাফ হচ্ছে, এই টাইপের গ্রাফ হবে। গ্রাফটা টাইমের সাথে কি এক্সটা চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। টাইম যেমন যাচ্ছে বাট এক্সটা একই আছে, বোঝা গেল? তাহলে এখানে স্লোপ কী হবে, ভি সমান আসছে ডিএক্স বাই ডিটি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্লোপ মানে কি জানি, ট্যান থিটা। এখানে থিটার ভ্যালু কত রে? 0। থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে ভি এর ভ্যালু কত হবে? 0 হবে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? তাহলে এখানে ভি কত হবে? 0 হবে। টাইমের সাথে এক্সের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ভেলোসিটি কত হচ্ছে? 0। ক্লিয়ার হয়েছে? প্রবলেম আছে কোনো? নেক্সট যেটা আসছে সেটা হলো যে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি আর অবজেক্টটা ইনিশিয়ালি কোথায় আছে? রেস্টে আছে। ইনিশিয়ালি টি যখন 0, অবজেক্টের পজিশন কত? 0-তে। ক্লিয়ার? প্রবলেম আছে কোনো? ইনিশিয়ালি টি যখন 0, অবজেক্টের পজিশন কোথায়? 0-তে, মানে শুরুতে, যখন একদম স্টার্টিংয়ে এক্স যখন 0, টি যখন 0, এক্সটাও 0 আসছে। ক্লিয়ার? মানে কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে বস্তুটা স্থির অবস্থা থেকে, মানে এইখান থেকে স্টার্ট করছে মোশন। কোন জায়গা থেকে স্টার্ট করছে না, এইখান থেকে স্টার্ট করছে। এইখান থেকে স্টার্ট করে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে আমি সাপোজ বলছি, যদি এইখানে আমি টাইমের একটা গ্রাফ আঁকি আর এদিকে যদি এক্স লিখি, টাইম যখন 1 সেকেন্ড তখন এটা 2 মিটার, এটা যখন 2 সেকেন্ড এটা কত? 4 মিটার, কি আমি বললাম 5 মিটার, লেট ইট বি 6 মিটার। টাইম যখন 3 সেকেন্ড কত হবে? এটা 10 মিটার। আচ্ছা, আমি ইনিশিয়ালি কত বলেছিলাম? ইনিশিয়ালি রেস্টে এক্স ইজিক্যাল টু টি ইজিক্যাল টু 0-তে এক্স 0 বলেছিলাম না? আচ্ছা, এইটা মুছে দেয়। ইনিশিয়ালি আমি রেস্ট ধরছি না, ইনিশিয়ালি তার একটা পজিশান আছে, মানে টি ইজিক্যাল টু যখন 1 তখন 2 মিটারে। আচ্ছা, একটু দাঁড়াও, এক সেকেন্ড, এটা একটু ভুল হয়ে গেল। এদিকে টি, এদিকে এক্স। তো টি যখন 0, এক্স 0, টি যখন 1, এক্সটা ধরে নেয় 4, টি যখন 2 সেকেন্ড, এক্সটা ধরে নেয় 8, টি যখন 3 সেকেন্ড, এক্সটা ধরে নেয় 12। তাহলে কি হচ্ছে, টি 1 বাড়লে এটা 4 বাড়ছে, এখানে টি 1 বাড়লে এটা আবার 4 বাড়ছে, এখানে টি 1 বাড়লে এটা আবার 4 বাড়ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কি, টাইমের সাথে এক্সটা ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? টাইমের সাথে এক্সটা যদি ইউনিফর্মলি চেঞ্জ হয়, তাহলে আমি এখানে গ্রাফটা এই টাইপের ড্র করতে পারি। জাস্ট এক সেকেন্ড। টি ইজিক্যাল টু 0-তে 0, যখন টি 1, এক্সটা আমি ধরলাম এটা 4 এখানে আছে, টি যখন 2 আমি ধরলাম এটা 8 এখানে আছে, 3 যখন এটা ধরলাম 12 এখানে আছে। তো গ্রাফটা অনেকটা স্ট্রেট লাইন টাইপের গ্রাফ হচ্ছে না? পয়েন্টগুলো নেওয়া একটু আপ ডাউন হয়ে গেছে, পয়েন্টগুলোকে এক জায়গায় নিলে এইখানে 3টে জায়গায় পয়েন্ট হবে, তাই তো? তাহলে কি দেখতে পাচ্ছি, একটা লাইনে গ্রাফটা আছে না? যদি একটা লাইনে গ্রাফ হয়, এইখানে থিটাটা কি আসছে? কনস্ট্যান্ট আসছে। থিটাটা কোনো পরিবর্তন হচ্ছে না। থিটা যদি কোনো পরিবর্তন না হয়, থিটা যদি কনস্ট্যান্ট থাকে, ট্যান থিটাও কী হবে? ধ্রুবক থাকবে, মানে কনস্ট্যান্ট থাকা উচিত। ট্যান থিটা মানে কি জানি? ভেলোসিটি। ভেলোসিটি মানে ভি সমান ডিএক্স বাই ডিটি। তাহলে ভেলোসিটিও কী হওয়া উচিত? কনস্ট্যান্ট হওয়া উচিত, মানে ভেলোসিটিটাও ধ্রুবক থাকছে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে? মানে থিটা যদি ধ্রুবক হয়, ট্যান থিটাও ধ্রুবক হবে, ভেলোসিটি বা বেগটাও ধ্রুবক হবে, মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগের যদি না কোনো পরিবর্তন হয়, সেখানে ত্বরণ কত হওয়া উচিত? 0। কেন কি? এ সমান ডিভি বাই ডিটি। যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না, ত্বরণ কত হবে? 0। তাহলে এ এখানে কত হবে? 0। ক্লিয়ার? প্রবলেম আছে কোনো? নেই?
ঠিক আছে। আচ্ছা, যদি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে কি হচ্ছে, সমত্বরণ, তাই তো। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হচ্ছে সমত্বরণ। এইটা কি ব্যাপার হচ্ছে না, আমি সাপোজ বললাম যে এদিকে যদি এক্স হলো আর এখানে যদি টি আছে, আমি সাপোজ বললাম এখানে এক্স এখানে টি আছে, তাই তো। একটা এরকম টেবিল বানাই, টি লিখি এখানে এক্স লিখি, টি যখন 0 এক্স 0তে আছে বা অন্য কোথাও থাকতে পারে, কোনো প্রবলেম নেই যে এক্স 0তেই থাকতে হবে এরকম কোনো মানে না, এক্স 1এও থাকতে পারে 2তেও থাকতে পারে। আর টি আমি ধরছি যে টি যখন 0 এক্স 0তেই আছে, মূল বিন্দু থেকে স্টার্ট করছি, ঠিক আছে, অরিজিন থেকে স্টার্ট করছি, অসুবিধা আছে। টি যখন 1 এক্সটা আমি ধরলাম 3, টি যখন 2 এক্সটা আমি ধরলাম 5, ঠিক আছে। সরি, এখন লিখিস না, একটু দাঁড়া, লিখবি একটু পরে। এগুলো পজিশন হচ্ছে, টি যখন 1 3 5 7 না করে, এক সেকেন্ড, একটা কাজ করি, এটা 9 কর, আর এটাকে 1:3:5 রেশিওতে আছে কি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে টি যখন 1 এটাকে তুই ধরে নিচ্ছিস 3-এ আছে, টি যখন 2 ধরে নিচ্ছিস 9-এ আছে, টি যখন 3 ধরে নিচ্ছিস 15-তে আছে। এখানে এক পরিবর্তন হলে এখানে এটা কত পরিবর্তন হচ্ছে? 6। মানে এখানে বেগটা কত আসছে? 6/1, মানে কত আসছে? 6 মিটার পার সেকেন্ড, তাই তো, বোঝা গেল। আচ্ছা, একটা কাজ কর, এটাকে 15 না করে, এক সেকেন্ড, এটাকে 15 না করে কত করি বলতো, করে দে 20 করে দে, আমি সাপোজ বলছি, ঠিক আছে। এখানে কত পরিবর্তন হচ্ছে? 11। তাহলে 9 থেকে 20, 11 ক সেকেন্ডে পরিবর্তন হচ্ছে? তাহলে এইখানেতে কি হচ্ছে, বেগটা 11/1, 11 মিটার পার সেকেন্ড, তাই তো। আচ্ছা, এর পরেরটা একটা কাজ কর, এইখানেতে 6 মিটার পার সেকেন্ড বেগ ছিল, এখানে 11 মিটার পার সেকেন্ড, এখানে ত্বরণ কত হচ্ছে, বেগের পরিবর্তন কত হলো, কত সেকেন্ডে এসছে এটা? 1 সেকেন্ডে। তাহলে এইখানে ত্বরণ কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মানে আমি টি যখন 0 x 0 বলছি, টি যখন 1 x বলছি 3, টি যখন 2 x 9, টি যখন 3 x 20। তাহলে এইখানে দেখ, এইখানে বেগের পরিবর্তন কত আসছে? 6, এখানে বেগের পরিবর্তন আসছে 11। একই কি বেগের পরিবর্তন হচ্ছে না? কিন্তু দেখ, ত্বরণটা এখানে একটা ত্বরণ পাচ্ছি, এখানে বেগ পাচ্ছি 6 মিটার পার সেকেন্ড, এখানে বেগ পাচ্ছি 11 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে? এইটা তো দূরত্বের পরিবর্তন পেলাম, এখানে বেগের পরিবর্তন কত হচ্ছে? 11 থেকে 6 মাইনাস করলে 5 মিটার পার সেকেন্ড বাই 1 সেকেন্ড, মানে কত আসছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবারে আমি যদি সাপোজ বলছি যে 4 সেকেন্ডে এর বেগটাকে কিছু একটা লিখে নে, কত লিখবি? এটা 6 11 লিখেছি, এটা 20 লিখেছিস তো, এখান থেকে এটা 36 লেখ। তাহলে এইখান থেকে এখানে কত পরিবর্তন হয়েছে? 16। আর বেগের পরিবর্তন কত হচ্ছে? 11 থেকে 16, মানে কত? 5ই হচ্ছে। বেগটা কত পাচ্ছি এখানে? 16। বেগের পরিবর্তন কত হচ্ছে? এটাতে 6, এটাতে 11, এটাতে 16। তাহলে 16 থেকে 11 মাইনাস করলে কত? 5 মিটার পার সেকেন্ড বাই 1 সেকেন্ড, মানে কত আসছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। তাহলে ত্বরণটা কি একই থাকছে? বেগটা পরিবর্তন হচ্ছে কিন্তু ত্বরণটা একই থাকছে, তো বোঝা গেল। তাহলে এই টাইপের গ্রাফগুলো কীরকম হয়? দেখ, বেগের মানটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দূরত্বটা দেখ চেঞ্জ হচ্ছে। দূরত্ব কত ছিল? 3, 9, 20, 36, গ্যাপগুলো দেখ বাড়ছে। 3, তারপরে 6, 11, 16, গ্যাপটা বাড়ছে কি না? তাহলে এই টাইপের গ্রাফটা কী টাইপের গ্রাফ হবে? এই রকম। এটা অন্য একটাভাবেও করতে পারিস, এস ইজিক্যাল টু কী জানিস? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোরা ধরে নে যে ইউটা 0, তাহলে এস ইজিক্যাল টু কত হবে? হাফ এটি স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি আমি 0 ধরছি,
বা টি ইজিক্যাল টু 0 টাইম থেকে ধরেছি, তাহলে ইনিশিয়ালটা 0, তাহলে এস ইজিক্যাল টু কী আসছে, হাফ এটি স্কোয়ার আসছে। হাফ এটি স্কোয়ার মানে এসটা টি স্কোয়ারের সাথে কী হচ্ছে, প্রপোর্শনাল হচ্ছে। এসটা টি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হলে কী টাইপের গ্রাফ হয় বলেছিলাম, প্যারাবোলিক, তাই তো বলেছিলাম। কী টাইপের প্যারাবোলিক হচ্ছে, আমি বলেছিলাম যে এই দিকে যদি ওয়াই থাকে, এদিকে যদি এক্স থাকে, ওয়াই যদি এক্স স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয় কী টাইপের গ্রাফ হবে, এরকম হওয়া উচিত। আর এক্স যদি ওয়াই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয় কী টাইপের গ্রাফ হবে, যা স্কোয়ার হবে সেই এক্সিসটাকে টাচ করবে। এখানে এসটা কোন দিকে আছে, এস মানে দূরত্ব আর কি, যেটাই এক্স সেটাই এসটা কোন দিকে আছে, ওয়াইয়ের দিকে, টি স্কোয়ারটা এই দিকে। তাহলে কী টাইপের গ্রাফ হবে, ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, মানে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওয়াইয়ের জায়গায় এসছে এক্স আর এক্সের জায়গায় এসছে টি। দেখ এক্স অক্ষ বরাবর কে এসছে টি, আর ওয়াই অক্ষ বরাবর কে এসছে এস, তাহলে কি আসছে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এখানে আসছে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। বোঝা গেল, প্রবলেম আছে কোনো? তো সেই জন্য গ্রাফটা কী টাইপের গ্রাফ হচ্ছে, এই টাইপের গ্রাফ হচ্ছে। এবার তোরা বলবি স্যার নেগেটিভের দিকে কেন হবে না, টাইম কি নেগেটিভ হতে পারে? টাইম ট্রাভেল এখনও কেউ করতে পারেনি, তাই টাইম কিন্তু নেগেটিভ হতে পারে না, তাই তো। টাইমটা সবসময় পজিটিভ হচ্ছে, সেই জন্য এই দিকের গ্রাফটার দরকার নেই, শুধুমাত্র এই দিকের গ্রাফটার দরকার আছে। বোঝা গেল, অসুবিধা আছে? আচ্ছা, এইখান থেকে আরও দু একটা জিনিস বলি। এই জায়গাটাকে দেখ, এই জায়গাটাকে একটু ছোট করে নিই। এইখানে থিটা কোনটা, এটা, এখানে থিটা কোনটা, এটা। তাহলে থিটার মান আস্তে আস্তে ট্যান থিটা বাড়ছে, মানে ভেলোসিটি বাড়বে। আমরা কি জানি, ভেলোসিটি মানে এক্সটি গ্রাফের নতি। ভি সমান কি জানিস, ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি মানেই ট্যান থিটা, ট্যান থিটা মানে এক্সটি গ্রাফের স্লোপ। তাহলে থিটা বাড়লে ট্যান থিটা বাড়বে, মানে ভেলোসিটিও বাড়বে। বোঝা গেছে, প্রবলেম আছে? ভেলোসিটি বাড়লে সেখানে অ্যাক্সিলারেশন হচ্ছে। আর আমরা কি দেখতে পাচ্ছি, যদি এই টাইপের গ্রাফ হয়, কী টাইপের অ্যাক্সিলারেশন হচ্ছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে এটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। বোঝা গেল, মানে বেগটা বাড়ছে আর বেগের বৃদ্ধির হারটা ধ্রুবক। বোঝা গেল, তাহলে এটা কি আসছে, কনস্ট্যান্ট আসছে। ক্লিয়ার হলো? যদি ইনিশিয়াল পজিশন 0 না হয়, যদি একটা পজিশন নিয়ে স্টার্ট করে, তখন গ্রাফটা কি হবে, তখন গ্রাফটা এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। এদিকে এক্স, এদিকে টি, মানে ইনিশিয়ালি 0 নয়, অলরেডি একটা ভ্যালু আছে x0। বোঝা গেল, ইনিশিয়ালি 0 না, অলরেডি একটা ভ্যালু আছে x0। ক্লিয়ার? প্রবলেম আছে কোনো? নেই তো? ঠিক আছে, আচ্ছা, ওকে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে ডিক্রিজিং না, রিটার্ডেশন মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন। ডিক্রিজিং অ্যাক্সিলারেশন না, নেগেটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন জিনিসটা কি, নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে মন্দন, তাই তো। মন্দন হলে কি হবে, মন্দন হলে হচ্ছে যে টাইমের সাথে সাথে এক্সটা কী হবে, যতটা হারে বাড়ছিল মানে দূরত্বটা, সেটার সাথে কমতে থাকবে, মানে বেগটা কমতে থাকবে। আমি সাপোজ এখানে টি আর এক্সের যদি একটা ভ্যালু এরকম নিই, টি যখন 0 আমি ধরছি x0, টি যখন 1 এক্সটা ধরে নে 3, তাহলে এখানে কত বেগ বাড়ছে, 3 মিটার পার সেকেন্ড। টি যখন 2 এটা ধরে নে 5, কত হলো, 2 মিটার পার সেকেন্ড। টি যখন 3 এটা ধরে নে 6, কত বাড়লো, 1 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে এইখানে বেগের পরিবর্তন কত হচ্ছে, কমছে না বাড়ছে, বেগ কমছে, মানে মন্দন হচ্ছে। কি করে পাবো, 2 থেকে 3 মাইনাস কর, কত হচ্ছে, -1 মিটার পার সেকেন্ড। ক সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, 1 সেকেন্ডে। তাহলে কত আসছে, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে 2 থেকে 1 হচ্ছে, মানে আবার -1 মিটার পার সেকেন্ড বাই 1 সেকেন্ড, মানে কত আসছে, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখ সমানভাবে আস্তে আস্তে কমতে থাকছে, কমছে কিনা, সমমন্দনে কমছে। এক্স্যাক্টলি বোঝা গেল। গ্রাফটা যদি আঁকি, একটা আইডিয়া করতে পারবি, টি যখন 0 x0, টি যখন 1 এক্সটা 3 মানে মোটামুটি এই জায়গাটায় ধরে নেয় 1 2 3, ঠিক আছে। টি যখন 2 4 5, মানে এইখানটায় ধরে নে। টি যখন 3 6, এই জায়গাটায় ধরে নে। মানে গ্রাফটা অনেকটা এই টাইপের গ্রাফ আসছে কি, বোঝা গেল? প্রবলেম আছে কোনো? এইখানে থিটা কোনটা পাবি, এইখান থেকে একটা স্লোপ নেই, এটা পাচ্ছিস থিটা। এইখানে থিটা কোনটা পাবি,
দেখ থিটার ভ্যালু আস্তে আস্তে এই দিকে যত যাচ্ছে ডিক্রিজ করছে না কি হচ্ছে, কমছে। থিটা যদি কমে ট্যান থিটা মানে ডিএক্স বাই ডিটি মানেই কি, ভেলোসিটি কমবে, আর ভেলোসিটি কমলে অ্যাক্সিলারেশন কি হচ্ছে, নেগেটিভ। বোঝা গেল? এটা হচ্ছে সমবন্ধনের গ্রাফ। সৌমদীপ পড়াশোনা করে না, সৌমদীপ সাইকেল চালায় বাড়ির ছাদে। এটি গ্রাফ বা ত্বরণ সময় গ্রাফ। ঠিক আছে, আজকে গ্রাফগুলো পড়াচ্ছি, এরপরে প্রজেক্টাইল পড়াবো। ত্বরণ সময় গ্রাফ। এটি গ্রাফটা কী জিনিস? এটি গ্রাফটা হলো যে আমি সাপোজ বলছি এটা টি, আচ্ছা এই ভিটি গ্রাফ হয়নি না, এক্সটি গ্রাফটাই হয়েছে শুধু, তাই তো? তাহলে ভিটি গ্রাফ লেখো, এক্সটি গ্রাফের পরে ভিটি গ্রাফ লিখতে হবে। তো ভিটি গ্রাফ, বেগ সময় গ্রাফ, ভিটি গ্রাফ। কোনো একটা বস্তু যদি সমবেগে থাকে তার গ্রাফটা কীরকম হবে? ভিটি মানে ভিটা সমান, যতই সময় হোক না কেন ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না, স্ট্রেট লাইন হবে, হ্যাঁ কি না? এখানে স্লোপ কত? 0। ভিটি গ্রাফের স্লোপ থেকে কি পাই? ডিভি বাই ডিটি মানে স্লোপ, তাই তো? ডিভি বাই ডিটি মানে তোরা কি জানিস? এ। তাহলে এখানে যদি থিটা 0 হয় ট্যান থিটা কত হবে? 0। তাহলে এটা কত হবে? 0। বোঝা গেল? অসুবিধা আছে কোনো? প্রবলেম নেই? আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়। যদি ত্বরণ না থাকে এস ইজিক্যাল টু ইউটি মানে ভিটি, তাই তো? একটা কথা বল, ভি ইন্টু টি করলে তোরা কি পাচ্ছিস? এস পাচ্ছিস। তোরা এই জায়গাটা একটা এরিয়া কল্পনা কর, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা এই দিকটা কত, এই দিকটা কত? ভি তো, এই দিকটা টি, তাহলে এই ক্ষেত্রফলটা কত আসছে? তাহলে ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকে তোরা কি পাচ্ছিস? এস মানে সরণ। তাহলে ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকে কি পাচ্ছিস? সরণ। যদি এইটা বুঝতে পেরেছিস, এইটাতে সরণ বের কর আর অতিক্রান্ত দূরত্ব দুটোই বের কর। এই গ্রাফটাতে প্রথমে বেগ হচ্ছে এইদিকে, এটা 2 মিটার পার সেকেন্ড এইভাবে গেছে, তারপরে এইদিকে -1, এটা -1 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে টি সমান 2 সেকেন্ড, টি সমান এটা 4 সেকেন্ড, আর টি সমান 0। এই জায়গাটাই বের করবি বেগ কত বের করবি, ঠিক আছে? সরি, বেগ না, সরণ কত বের করার চেষ্টা কর। কি করে বের করবি? না থাক না, সরণ কী করে বের করবি আমি একটু হিন্ট দিচ্ছি। এটা মাইনাস বেগ মানে কি জানিস? আমি এই দিকে যাচ্ছিলাম 2 মিটার পার সেকেন্ডে, আমাকে হঠাৎ করে এইদিকে ঘুরিয়ে দেওয়া হলো, তাহলে সরণ কোন জায়গাটা হচ্ছে? এইটুকু হচ্ছে। মানে আমি ওপরেরটা বের করবো মাইনাস নিচেরটা, তাহলে এই ওপরেরটার এরিয়া কত হচ্ছে? এইদিকে 2 আর এইদিকেও 2, তাই তো? 2 দিয়ে কত হচ্ছে? 4 মিটার হচ্ছে, হ্যাঁ কি না? এইদিকে 2 মিটার পার সেকেন্ড, এইদিকে 2 সেকেন্ড, এইদিকে 2, এইদিকে 2, দুটো মাল্টিপ্লাই করলে কত আসে? 4 মিটার। এইখানেতে এইদিকে 2 থেকে 4 মানে 2 সেকেন্ড, আর এইদিকে -1, তাহলে 2 ইন্টু -1 কত আসে? -2। তাহলে দুটোই যোগ করলে কত হওয়া উচিত সরণ? 4 - 2 মানে 2 মিটার। এটা সরণ হবে। সরণটা কত হবে এটা? আর অতিক্রান্ত দূরত্ব কী হবে? অতিক্রান্ত দূরত্ব কি মাইনাসে আসতে পারে? আসবে না। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে এস ইজিক্যাল টু 4 + 2 6 মিটার। মানে ডিসপ্লেসমেন্টটা কি আসছে? এটা আসছে ডিসপ্লেসমেন্ট, আর এটা আসছে ডিস্ট্যান্স, তাই তো? ডিস্ট্যান্স নেগেটিভ হতে পারে না, সেই জন্য মড ভ্যালু নিতে হবে, 4 আর 2কে যোগ করে দিতে হবে। আর ডিসপ্লেসমেন্টের টাইমে কী করতে হবে? 4 আর -2 মানে দুটোকে যোগ করলে কত আসছে? 2 মিটার আসছে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে? আচ্ছা, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এস ইজিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা যদি 0 হয় এস সমান কী আসছে? ইউটি বা ভিটি। এইদিকে ভি এদিকে টি হলে এদের মাঝের এরিয়াটা কত হচ্ছে? ভিটি হচ্ছে নিশ্চয়ই। যদি ভিটি হয় তাহলে থিটা যদি 0 হয় ট্যান থিটা কত হবে? 0। থিটা 0, ট্যান থিটা যদি 0 হয় তাহলে অ্যাক্সিলারেশন কী হয়? ডিভি বাই ডিটি। অ্যাক্সিলারেশন যদি ডিভি বাই ডিটি হয় তাহলে এ ইজিক্যাল টু কত হবে? 0 হবে নিশ্চয়ই। তাহলে এইখান থেকে কি পাচ্ছি? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা যদি 0 বলি এস ইজিক্যাল টু কত পাচ্ছি? ইউটি পাচ্ছি। এস যদি আমি ইউটি পাই তাহলে এইখান থেকে কি পাবো?
এইদিকে ভি আসছে, এইদিকে টি আসছে। আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে এইখানে বেগটা 2 মিটার পার সেকেন্ড, এইখানে -2 মিটার পার সেকেন্ড, তাহলে ব্যাপার -1 মিটার পার সেকেন্ড। আর টি 0 থেকে শুরু করে 2 থেকে কোথায় যাচ্ছে, 4-এ যাচ্ছে। 0 থেকে শুরু করে 2 থেকে কোথায় যাচ্ছে, 4-এ যাচ্ছে। তাহলে এইখানেতে যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা কি এর এরিয়া হবে? কেন এরিয়া হবে? এর সমান ভিটি পাচ্ছি, এদিকটা ভি এদিকটা টি হলে এই এরিয়াটা কত হচ্ছে, ভি ইন্টু টি হচ্ছে। তাহলে এইখানেও এরিয়াটা বের করতে কত হবে, এইখানে 2 আছে এইটা, আর এটা 2, 2 ইন্টু 2 কত, 4, আর এখানে 2 ইন্টু এই দিকটা কত, এই দিকটা 2, আর এই দিকটা কত, -1, 2 ইন্টু -1 কত হচ্ছে, -2। এবারে ব্যাপার হচ্ছে যে সরণ মানে কি, সরণ মানে হচ্ছে যতটা ফাইনাল আর ইনিশিয়ালের মধ্যে ডিস্টেন্স। মানে এইখান থেকে আমি গেছি এই স্পিডেতে 2 মিটার পার সেকেন্ড, উল্টো দিকে -1 মিটার পার সেকেন্ডে এসেছি, তাহলে সরণ কোন জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? যদি এই জায়গাটা সরণ হয় তাহলে এখান থেকে এস ইজিক্যাল টু কী পাচ্ছি, 4 - 2, মানে কত পাচ্ছি, 2 মিটার। আর যখন দূরত্ব বের করব তখন দুটোকে যোগ করব। আচ্ছা 4 ইন্টু 2 হয়ে গেছে, সরি 4 + 2 হবে। দুটোকে যোগ করব, কেন কি দূরত্ব মানে এইটা প্লাস এইটা, নাকি এইটা থেকে এটা মাইনাস করব, সেই জন্য 4 + 2 কত আসছে, 6 মিটার। ক্লিয়ার হলো? গেল ভিটি গ্রাফে শুধুমাত্র এটা হয়েছে না, ইউনিফর্ম ভেলোসিটি মানে ত্বরণ শূন্য, তাই তো? নেক্সট, হ্যাঁ চালু কর। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেশন ভিটিগ্রাফি, কিন্তু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ভিটিগ্রাফ সমতরণ, সমতরণ মানে কি হচ্ছে, অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম, অ্যাক্সিলারেশন ইউনিফর্ম। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে তোরা কি জানিস, ভি সমান কি জানিস, ইউ প্লাস এটি। যদি ইউটা শূন্য বলিস, ভি সমান কী হবে, এটি হবে। মানে ভিটা টি এর সাথে কী হচ্ছে, প্রপোর্শনাল হচ্ছে। তার মানে গ্রাফটা কী টাইপের হওয়া উচিত, ভি এর সাথে টি এর এই টাইপের হওয়া উচিত, যদি ইনিশিয়াল ভেলোসিটিটা 0 হয়। যদি ইনিশিয়াল ভেলোসিটি না 0 হয় তখন কী হবে, এখান থেকে উঠবে, মানে কোনো একটা গ্যাপ থাকবে, এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে আমি ইউ বলতে পারি, তাই তো? যদি ইনিশিয়াল ভেলোসিটিটা 0 না ধরি, যদি না 0 ধরি, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি আছে কিছু একটা, টি ইজিক্যাল টু 0-তে, তখন আমার গ্রাফটা এখান থেকে উঠবে, আর না হলে গ্রাফটা 0, 0 থেকে উঠবে। ভি টি গ্রাফটা এই টাইপেরই গ্রাফ হবে। ইউটা 0, তাহলে ভি কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, টি এর সাথে। ক্লিয়ার? প্রবলেম আছে কোনো? নেই। নেক্সট যেটা আসছে, অ্যাক্সিলারেশন ইউনিফর্ম হওয়ার পরে এখানে কি হবে, রিটার্ডেশন ইউনিফর্ম। রিটার্ডেশন ইউনিফর্ম মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন। এইখানে নতিটা পজিটিভ হচ্ছে, তো থিটা পজিটিভ হচ্ছে না, তাহলে থিটা যদি পজিটিভ হয় ট্যান থিটাও কী হবে, পজিটিভ। আচ্ছা থিটা পজিটিভ আর 90 ডিগ্রি থেকে ছোট, তাই তো? থিটা 90 ডিগ্রি থেকে ছোট হলে ট্যান থিটা কী হয়, পজিটিভ হয়। ট্যান থিটা যদি পজিটিভ হয়, অ্যাক্সিলারেশনও কী হবে, পজিটিভ হবে নিশ্চয়, পজিটিভ। ওকে। রিটার্ডেশনে কী হয় না, রিটার্ডেশনে ভেলোসিটি প্রথমে বেশি, তারপরে টাইমের সাথে সাথে আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে। ভেলোসিটি প্রথমে বেশি, তারপর টাইমের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? তাহলে টাইমের সাথে যদি আস্তে আস্তে কমতে থাকে, দেখ ভেলোসিটি প্রথমে বেশি, যত টাইম বাড়ছে আস্তে আস্তে কমছে। থিটাটা 90-এর থেকে কি বেশি না কম, থিটা 90-এর থেকে বেশি হলে ট্যান থিটা কী হবে, নেগেটিভ। ট্যান থিটা যদি নেগেটিভ হয়, অ্যাক্সিলারেশন কী হবে, নেগেটিভ। আর একটা জিনিস যেটা খুব ভাইটাল এখানে, সেটা হচ্ছে যে সবসময় থিটা এক্স এক্সিসের সাথে কতটা অ্যাঙ্গেল করছে সেটা দেখতে হবে। এইদিকে এক্স, তো এক্স থেকে অ্যান্টি ক্লকের দিকে, ট্রিগোনোমেট্রিতে সবাই পড়েছে, ত্রিকোণমিতিতে, যে থিটা এক্স এক্সিস থেকে শুরু করে কোন দিকে যেতে হয়, অ্যান্টি ক্লক ওয়াইজ যেতে হয়, তাই তো? সেইটাকে পজিটিভ ডিরেকশন অফ থিটা ধরা হয়। তাহলে এটা যদি থিটা 90 থেকে বেশি, ট্যান থিটা নেগেটিভ, অ্যাক্সিলারেশন কী হচ্ছে, নেগেটিভ। বোঝা গেল? প্রবলেম আছে কোনো? আচ্ছা, এই দুটোর কনসেপ্টে আর একটা কোশ্চেন আছে। সাপোজ বলছি কোনো একটা বস্তুকে উপরের দিকে থ্রো করা হলো, কোন দিকে থ্রো করা হলো, ওপরের দিকে থ্রো করা হলো, ঠিক আছে? কোন একটা দিকে থ্রো করা হলো, এইভাবে আমি ছুঁড়লাম, এইভাবে ছুঁড়লাম। ওপরের দিকে যদি ছুঁড়ি, এইখানে ভেলোসিটি সব থেকে কী হবে, বেশি না কম, নিচেতে বেশি। আস্তে আস্তে ওপরের দিকে গেল, ভেলোসিটি কমলো 0, তারপর আবার আস্তে আস্তে বাড়ছে। মানে টাইমের সাথে সাথে ভেলোসিটি কমছে না বাড়ছে? তাহলে এখানে গ্রাফটা কী টাইপের গ্রাফ হবে, টাইমের সাথে সাথে ভেলোসিটি আস্তে আস্তে কী হচ্ছে, টাইম সব থেকে। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই আগে, আমি কোন দিকটাকে পজিটিভ নিচ্ছি, আমি যে দিকটা প্রাথমিক দিকটা পজিটিভ নিচ্ছি, মানে আমি নিচ থেকে উপরের দিকে ছুঁড়ছি, তো তাহলে আমি উপরের দিকটাকে
পজিটিভ নিচ্ছি, কেউ নিচের দিকটাকেও পজিটিভ নিতে পারে। তাহলে আমি ওপরের দিকে যখন ছুটছি তখন ভেলোসিটি কোন দিকে আছে? ওপরের দিকে আছে, মানে ভেলোসিটি পজিটিভ। আস্তে 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 জিরো থেকে যখন নিচের দিকে আসছে ভেলোসিটি কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? কেন? ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে ভেলোসিটি পজিটিভ, আস্তে আস্তে যদি টি বাড়াচ্ছি কী হচ্ছে? এটা নেগেটিভের দিকে কমতে থাকছে, দিয়ে আস্তে আস্তে জিরো থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? আচ্ছা, যদি কেউ নিচের দিকটাকে পজিটিভ নেয় তার জন্য গ্রাফটা কীরকম হবে? তার জন্য গ্রাফটা এই টাইপের গ্রাফ হবে। দেখ, মানে এই দিকটা নেগেটিভ, উপরের দিকে আসার সময় পজিটিভ হচ্ছে। বোঝা গেল? প্রবলেম আছে কোনো? আমি আরেকবার বলছি। এইখান থেকে স্টার্ট করেছি, শুরুতে টাইম 0 ছুঁড়েছি ওপর দিকে, ভেলোসিটিটা ওপর দিকে আমি পজিটিভ নিয়েছি। ওপর দিকে ম্যাক্সিমাম ভেলোসিটি কখন? যখন টি ইজিক্যালি 0-তে। যত উপরে যত যাচ্ছে টি যখন মানে যখন একদম ওপরে পৌঁছে গেল, কখন পৌঁছাবে ওপরে? কোন টাইমে? ভি ইজিক্যাল টু, তোরা কি জানিস? ইউ প্লাস এটি, ভিটা 0 টপ মোস্ট পয়েন্টে। তাহলে 0 ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি হয় তো। তাহলে টি সমান কী হয়? ইউ বাই জি। তাহলে ইউ বাই জিতে সবার ওপরে পৌঁছাবে নিশ্চয়ই। তারপরে যখন নিচের দিকে নামছে, ওপরে উঠতে ইউ বাই জি টাইম লাগাচ্ছে। কী করে ইউ বাই জি হলো? বোঝা গেল? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভিটা টপ মোস্ট পয়েন্টে 0। ভিটা যদি টপ মোস্ট পয়েন্টে 0 হয়, আস্তে 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 কী হচ্ছে? ভিটা কমছে, কমতে কমতে এখানে 0 হলো। ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভি এর জায়গায় যদি 0 হয়, ইউ মাইনাস জিটি। তো টি ইজিক্যাল টু কত আসবে? ইউ বাই জি। টি যদি ইউ বাই জি আসে, নামার সময় নিশ্চয়ই ইউ বাই জি কাজে লাগবে। আমি যেভাবে উঠেছি সেম স্পিডেই নামবো। তাহলে এটাও কী হওয়া উচিত? ইউ বাই জি, মানে মোট কত আসছে? 2 ইউ বাই জি। বোঝা গেল? ইউ বাই জি প্লাস ইউ বাই জি। এইখানে যে বেগ নিয়ে ছুঁড়েছিলাম এখানেও দেখ সেম বেগ নিয়ে আসছে। ভেলোসিটি, স্পিড বলছে না কিন্তু। যদি স্পিড বলে তাহলে কী টাইপের হবে? স্পিডের কোনো ডিরেকশান আছে কি? নেই। তাহলে স্পিডের টাইমে কী হবে? আমি ছুঁড়েছিলাম যখন, তখন সর্বোচ্চ বেগ নিয়ে ছুঁড়েছি, টিতে 0, তারপরে বেগ আবার বাড়ছে, মানে এই দিকে হবে। কেন এই দিকে হবে? তার কারণ কি? তার কারণ স্পিডের কোনো ডিরেকশান নেই, স্পিড তো আবার পজিটিভ। ওপরে উঠলো, 0 হলো, আবার নামার সময় মানটা আস্তে আস্তে বাড়ছে। টি যখন এইখানে আছে তখন বেগ 0 হয়ে গেল, আবার যত যাচ্ছি বেগ আস্তে আস্তে বাড়ছে। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? ঠিক আছে, এইটা বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এইটা হচ্ছে যে ডিরেকশানটা উল্টো দিকে পজিটিভ নেবে, এটা লেখার দরকার নেই। তোরা শুধু এই দিকটা লিখে নিবি যে এই দিকটা পজিটিভ, উপরের দিকে ভিটা পজিটিভ হচ্ছে, তাহলে নিচের দিকে আসার সময় নেগেটিভ। আর একটা গ্রাফ আছে, আচ্ছা এটা করে নে, তারপরে সেই গ্রাফটা বলছি। নেক্সট, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, মানে অ্যাক্সিলারেশন টাইমের সাথে সাথে ইনক্রিজ করছে, বাড়ছে। মানে আমি সাপোজ বলছি, এখন যদি ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কিছুক্ষণ পরে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তার কিছুক্ষণ পরে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। মানে এখানে কি হচ্ছে, এদিকে যদি আমি ভি বলি, কোশ্চেনটা কী ছিল? বডি ইজ থ্রোন টু এ হাইট এক্স অ্যান্ড a body is thrown to a height x, তাই তো? vx গ্রাফটা কী হবে জিজ্ঞেস করেছিল। ফর্মুলা কি জানি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু 2ax, জানা আছে নিশ্চয়ই। ইনিশিয়ালে আমি ওপর দিকে শুনেছি, আমি ওপর দিকটা যদি পজিটিভ নিই তাহলে ভেলোসিটি আস্তে আস্তে কী হচ্ছে? এক্স যত বাড়ছে তত, এই গ্রাউন্ড থেকে শুনেছি এইখানে এক্সট্রা 0, যত এক্স বাড়ছে ভেলোসিটি তত কী হবে? কমবে। কীরকমভাবে কমবে? ভেলোসিটি স্কোয়ার আছে মানে এক্স এইখানে, এটা ভি, ভেলোসিটি সব থেকে বেশি, এইদিকে এলো কমছে। বোঝা গেল? মানে এক্সট্রা যত বাড়ছে ভেলোসিটি কমে কমে কত হলো? যেন এরকম, কেন এরকম হলো বোঝা গেল? ভিডিওটা হচ্ছে তো, অফ হয়ে যায়নি তো? কেন এরকম হলো বোঝা যাচ্ছে? তার কারণ হচ্ছে যে আস্তে আস্তে কী হচ্ছে? ভেলোসিটি কী হচ্ছে? আস্তে আস্তে কমছে, কমে কমে কত হলো? 0। বোঝা গেল? প্রবলেম আছে কোনো? এটা এইদিকে গেল, এই দিক থেকে এইদিকে গেল, দিয়ে আবার যখন নামছে তখন এক্সট্রা কোন দিকে হচ্ছে? এক্সট্রা নেমে নেমে আস্তে আস্তে কমতে কমতে কত হচ্ছে? এক্সট্রা 0 হচ্ছে। এক্সট্রা সর্বোচ্চ ভ্যালু থেকে কমতে কমতে কী হচ্ছে? 0 হচ্ছে। ভেলোসিটি ডিরেকশন এখন কোন দিকে? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। উল্টো দিকে না? এই দিকটা পজিটিভ বলে এই দিকটা নেগেটিভ, তাহলে এক্সট্রা কোন দিকে হবে? এই দিকে হবে। দেখ এক্সট্রা বেশি ছিল, এক্সট্রা আস্তে আস্তে কমতে 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 কোথায় এলো? 0-তে এলো। যেই মেনে একটা কোশ্চেন এসেছিলো, যেই মেনেতে
তোর ওই অরিন্দম দাদেরকে প্রথম দিন এই কোশ্চেনটা করাচ্ছিলাম। কোশ্চেনটা হচ্ছে যে কোনো একটা বডি যেটাকে আমি এক্স ডিস্টেন্স ছুঁড়েছি, কোনো একটা বডি ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ে এক্স পর্যন্ত, এক্স সাইড থেকে পড়ছে, দিয়ে ড্রপ খেয়ে কত হাইট পর্যন্ত উঠেছে, x/2। কত হাইট পর্যন্ত উঠেছে, x/2। তার vx গ্রাফ কত হবে, কি করে বের করব? যদি এক্স সাইড থেকে পড়ে এক্স সাইড পর্যন্ত উঠতো তাহলে কি হতো, তাহলে এইখান থেকে পড়ে একই বেগ নিয়ে উঠছিল বলতে পারতাম। যদি ওপর থেকে পড়ছে নিচের দিকে, এইখান থেকে এখানে পড়ছে, এইখানে বেগটা কত হচ্ছে, v² - u² = 2ax। ইউটা তো 0, ওপর থেকে নিচের দিকে যদি পড়ে, ইউটা যদি 0 হয়, v² সমান কত আসছে। আর আমি এইখানে যদি অ্যাপ্লাই করি, এইখানে যদি ইউটা 0 বলি, মানে এইখানে যদি ভিটা 0 বলি, আমি নিচ থেকে ড্রপ খেয়ে ওপরে উঠছে, হ্যাঁ কি না, প্রবলেম নেই কোনো। তাহলে এইখানে কত আসছে, v² - u² = কি আসছে, 2ax। এইখানেতে ইউটা কি হয়ে যাচ্ছে, ইউটা কোনো একটা ভি বেগ পাচ্ছি, ইউটা হচ্ছে v' বলতে পারি, v² কত, যেটা মানে যেটা অন্তিম বেগ ওঠার সময় সেটা 0। আচ্ছা, 2টা 2, এটা a, এক্সটা x/2, এটা কত হবে, g হবে নিশ্চয়ই, উল্টো দিকে মানে -2gx। তাহলে এখানে v' কত আসছে, মাইনাস মাইনাস কেটে গেলে v' আসছে 2g × x/2, আর এখানে v² কত আসছে 2gx। দুটো কি সেম ভ্যালু, কোন ভ্যালুটা বেশি কোন ভ্যালুটা কম, যেটাতে x আছে সেই ভ্যালুটা বেশি হবে, x/2টা কম হবে। স্বাভাবিকভাবে আমি যদি ওপর থেকে একটা জিনিসকে ড্রপ করি, সেটা যদি সেই হাইট পর্যন্ত উঠতে না পারছে, তাহলে তার বেগ কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কমে গেলে আমি কি দেখতে পারি, যে আমি দেখতে পারি যখন যখন 0, বেগটা সব থেকে বেশি, যত বাড়ছে বেগ এখানে বাড়লো, বোঝা গেল, যত বাড়লো বেগটা বাড়লো, প্রবলেম নেই কোনো। এবারে ব্যাপার হচ্ছে যে, আমি গ্রাফটা আরেকবার রিড্র করছি। যখন আমি এই দিক থেকে এই দিকটা নিচের দিকে আসছে মানে আমি নেগেটিভ ধরছি, নিচের দিকে আসছে মানে আমি নেগেটিভ ধরছি, নিচের দিকে যখন এইখানেতে নিচের দিকে আসছে মানে নেগেটিভ ধরছি, মানে বেগটা কোন দিকে বাড়ছে, আস্তে আস্তে নেগেটিভে বাড়লো, বেগটা এখানে কি হলো, সর্বোচ্চ, কিন্তু কোন দিকে, নেগেটিভের দিকে, তাই তো। এক্স আস্তে আস্তে ম্যাক্সিমাম থেকে কত হলো, 0 হলো। তারপরে এক্সটা বাড়বে, এক্সটা কোন দিকে বাড়বে, 0 থেকে বাড়বে, 0 থেকে বাড়বে যখন, তখন এইখানেতে বেগ যদি ভি হয়, এইখানেও কি ভি পাবো, তাহলে v' পাবো। আর বেগটা কোন দিকে হয়ে যাবে এখন, পজিটিভ না নেগেটিভ, কোন দিকে হবে, পজিটিভের দিকে। পজিটিভের দিকে মানে এইখান থেকে শুরু হবে, এক্সটা 0 থেকে বেড়ে বেড়ে কত দূর যাচ্ছে, x/2 পর্যন্ত, মানে এইখানে কি হবে, এটা এরকম টাইপের গ্রাফটা হবে। আমি আরেকবারটি বলছি, শুরু করেছিলাম কোন জায়গা থেকে, x = কোন পজিশন, এটা 0, আমি এই জায়গাটাকে গ্রাউন্ড ধরছি, এইখান থেকে মানে এই জায়গাটাকে রেফারেন্স হচ্ছে, তাহলে এইখান থেকে কোন দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি মানে বেগ আস্তে আস্তে কী হচ্ছে, কমছে না বাড়ছে, নিচের দিকে যাচ্ছে কিন্তু নেগেটিভের দিকে, ঠিক আছে, এত দূর হয়ে গেল, দিয়ে তারপর ওপর দিকে উঠবে বাউন্স হয়ে, তাই তো। ওপর দিকে যখন ড্রপ খেয়ে যখন ওপর দিকে উঠছে, যখন এখান থেকে ড্রপ খেয়ে ওপর দিকে উঠছে, এখানে বেগটা কি আর ভি থাকছে না, v' হয়ে যাচ্ছে, আর উঠছে কত দূর পর্যন্ত, x/2। তাহলে যদি ওঠার গ্রাফ তোদেরকে ড্র করতে বলে, তোরা কীভাবে ড্র করিস, ওঠার সময় সবসময় 0-তে সব থেকে বেশি বেগ হয়, আর যেখানে গিয়ে থেমে যাচ্ছে সেখানে বেগ 0 হয়, যেটা এখানে করলাম অলরেডি। তাহলে কোথায় বেগ 0, x/2তে বেগ 0 হচ্ছে, x/2তে বেগ 0 হয়ে গেল, বোঝা গেল, প্রবলেম আছে কোনো। এটা যেই মেনের কোশ্চেন ছিল একটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। 4টে অপশান দেওয়া ছিল, যে এরকম কোশ্চেনটা দেওয়া ছিল, দিয়ে 4টে অপশান দেওয়া ছিল, এই টাইপের গ্রাফ হবে না এই টাইপের গ্রাফ হবে, এই টাইপের কি হবে, বেগের তো দিক পরিবর্তন করছে, না এই টাইপের হবে, না এটা হবে, অবশ্যই এটা হবে। আর এখানে এই ডিস্টেন্সটা কত, x/2, আর এটা x, বোঝা গেল, এটা x, এটা x/2, ক্লিয়ার, প্রবলেম নেই, লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা, ইনক্রিজিং অ্যাক্সেলারেশনটা আরেকবারটি বলি, ঠিক আছে, ওটা ভিডিওটা অফ হয়ে গেছিলো। এদিকে ভেলোসিটি v, এদিকে টাইম t। আমরা কি দেখতে পাচ্ছি যে যত থিটা বাড়ছে মানে ট্যান থিটা বাড়বে, মানে অ্যাক্সেলারেশন বাড়বে নিশ্চয়ই। এইখানে একটা ছোট করে ডেমো দিয়েছিলাম যে t যদি 0 হয় v0, t1 এ v2, t2তে v5, t3তে v10। তাহলে এইখানেতে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কত চেঞ্জ হচ্ছে, 2, এখানে চেঞ্জ হচ্ছে 2 থেকে 5 মানে 3, আর এখানে 5।
তাহলে অ্যাক্সিলারেশন এখানে 2 মিটার পার সেকেন্ড, এখানে 3, এখানে 5, অ্যাক্সিলারেশন আস্তে আস্তে বাড়ছে, তো এই জিনিসটা এখানে ড্র করা হয়েছিল। আচ্ছা, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন যখন হয়েছে তখন এইখানে আর একটা জিনিস হয়ে যাক একটু, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশন তো হবে কিন্তু তার হারটা কত হবে, কমে যাবে। মন্দন না কিন্তু ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে, মন্দন না, এদিকে ভি এদিকে টি। ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে এই টাইপের অনেকটা গ্রাফ হবে। কেন হবে বলছি, এখানে এটা থিটা, এখানে এটা থিটা, থিটার মান আস্তে আস্তে কি হচ্ছে, থিটার মান আস্তে আস্তে কমছে। থিটা কিন্তু পজিটিভ, থিটা কিন্তু 90 থেকে ছোট, থিটা 90 থেকে ছোট, তাহলে অ্যাক্সিলারেশনটা কিন্তু পজিটিভই হবে। কিন্তু থিটার মান কমেছে মানে ডিভি বাই ডিটি কী হবে, মানে অ্যাক্সিলারেশনটাও কমবে। মানে এইটা কি টাইপের জিনিস একটু বলছি, টি এদিকে ভি এদিকে, টি 0-তে ভি 0, টি 1-তে ভি 10, 2-তে ভি 15, 3-তে ভি 17। দেখো এদিকে, এখানেতে বেগের কত পরিবর্তন হচ্ছে, এখানে তাহলে ত্বরণ কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাতে ত্বরণের মানটা আস্তে আস্তে কমছে না বাড়ছে, ত্বরণ কি নেগেটিভ হচ্ছে, ত্বরণ নেগেটিভ হবে না, কিন্তু ত্বরণের মানটা মানে বেগ বৃদ্ধির হারটা কমে যাবে। বোঝা গেল? বেগটা বাড়বে মানে তুই ধর একটা, তোর কাছে গাড়ি আছে, কেটিএম ডিউকে যাচ্ছিস, এই সৌম্যদ্বীপ, ঠিক আছে, খড়গপুর থেকে কোলাঘাট যাচ্ছে, যাওয়ার সময় প্রথমেই কিন্তু 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে বেগটা বিশাল তাড়াতাড়ি বেড়ে গেল। তারপরে বেগটা যখন 60 হয়ে যাবে তখন কি অতটা তাড়াতাড়ি বাড়বে? আমার অবশ্য কেটিএম চালানোর এক্সপিরিয়েন্স নেই, বাড়বে। আমি কেটিএম না, আমার বাচ্চা গাড়ি স্কুটি, গ্রাজিয়া লুনা আমি চালাই, আমি বলি গ্রাজিয়া 0 থেকে 40 পর্যন্ত, 0 থেকে 40 পর্যন্ত কুইকলি যাই, 40 থেকে কিন্তু 60 পর্যন্ত একটু টাইম লাগাই, 60 থেকে 80 পর্যন্ত আর একটু বেশি টাইম লাগাই, 80 থেকে 90 পর্যন্ত অনেকটা টাইম লাগাই, আর 90-এর বেশি আর ওঠে না। 95 আমি হায়েস্ট ক্লিক করেছিলাম, সেটা একবার, এখন ওটাতে ভয় লাগে, ঠিক আছে। একবারই দেখেছিলাম 95 পর্যন্ত উঠেছে, তারপর আমি আর ট্রাই নিইনি। অ্যাক্টিভা 4G 105 উঠে কি জানি। তো নেক্সট যেটা আসছে, তো এইখানে হ্যাঁ মন্দন কেন বলছি না, ওটাই বলছি, এখানে বেগ কিন্তু বাড়ছে আস্তে আস্তে। মন্দন হলে কি হতো, 0, 10, 5, 2 আবার 0 হয়ে যেত, তাহলে মন্দন হতো। কিন্তু এখানে বেগটা বাড়ছে, বেগের বৃদ্ধির হারটা আস্তে আস্তে কমছে। ত্বরণটা হচ্ছে কিন্তু ত্বরণের মানটা আস্তে আস্তে কমতে থাকছে। বোঝা গেল? ক্লিয়ার আছে? প্রবলেম নেই? আচ্ছা, যদি এইটা হয়ে গেল, এবারে যেটা লিখবে সেটা হচ্ছে ভিটি গ্রাফের এরিয়া থেকে কী পাই, তো বললাম প্রবলেম নেই। কী পাই ভিটি গ্রাফের এরিয়া থেকে? সরণ। যে কোনো ভিটি গ্রাফ এর যদি এরিয়া বের করতে বলে, এখান থেকে কী পাবো? সরণ পাবো। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? নেই। ঠিক আছে, নেক্সট আসছে এটি গ্রাফ। নেক্সট আসছে এটি গ্রাফ। এটি গ্রাফটা কী জিনিস? এদিকে টাইম টি, এদিকে যদি ত্বরণ এ নিই, যদি স্ট্রেট লাইন হয় তাহলে এইখানেতে এইটা কি বলবো, সমত্বরণ বলবো। মানে অ্যাক্সিলারেশনটা তো কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কি কোনো পরিবর্তন হচ্ছে? অ্যাক্সিলারেশনটা কি আসছে? কনস্ট্যান্ট আসছে, তাই তো? বোঝা গেল? প্রবলেম নেই। এখানে দুটো কেসই আছে, আর একটা আছে এটা, এটা এ, এটা টি। অ্যাক্সিলারেশনটা টাইমের সাথে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, মানে বাড়ছে। ঠিক আছে, বোঝা গেল? আর এখানে অ্যাক্সিলারেশনটা টাইমের সাথে কমছে। এটা কি মন্দন? মন্দন না। কখন মন্দন বলবো? এটা এ, এটা টি, যদি অ্যাক্সিলারেশনটা টাইমের সাথে কমতে কমতে নেগেটিভের দিকে যদি চলে যায় তাহলে মন্দন বলবো। এইখানে কি নেগেটিভ হয়েছে? তাহলে মন্দন না, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। মানে কোনটা? এর আগে যেটা বললাম এই জিনিসটা, মানে অ্যাক্সিলারেশনের মানটা কমছে। এবার আমি সাপোজ বলছি এইটাই যদি 3-4 সেকেন্ডে কত হলো? 4 সেকেন্ডে চললো 18,
5 সেকেন্ডে হলো 10, 17 থেকে 18 কত, আর এটা -8, তখন কিন্তু মন্দন বলবো। ঠিক আছে, কেন মাইনাসে চলে যাচ্ছে, যতক্ষণ না মাইনাসে যাচ্ছে মন্দন আমরা বলার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এটা কি আসছে, এটা ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, আর এটাও অ্যাক্সিলারেশন কিন্তু ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। বোঝা গেল? প্রবলেম নেই কোনো। আর এটা কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটায় কি আসছে, রিটার্ডেশন মানে মন্দন। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর এটা হচ্ছে এটি গ্রাফ। বোঝা গেছে? এটি গ্রাফের এরিয়া থেকে কি পাই, ভি সমান কি হয়, ইউ প্লাস এটি, তাই তো? আমি ইউটা যদি 0 ধরি তাহলে ভি সমান কি হচ্ছে, এটি। এরিয়া থেকে তাহলে কি পাবো, বা ইউটা যদি আমি 0 নাও ধরি তাহলে ভি মাইনাস ইউ সমান কি পাচ্ছি, ভি মাইনাস ইউ মানে তো ডেল্টা ভি সমান কি পাচ্ছি, এটি পাচ্ছি। ডেল্টা ভি সমান কি পাচ্ছি, তাহলে এ ইন্টু টি করলে আমরা কি পাবো, এই এরিয়াটা পাবো কি না, এ ইন্টু টি করলে এই এরিয়াটা পাচ্ছি কি না। এই এরিয়াটা মানে কি, এই এরিয়াটা মানে হচ্ছে ডেল্টা ভি। এই দিকে দেখ টি আসছে তো, আর এই দিকে তো এ আসছে, তাহলে এরিয়া তো এইটা এটি হচ্ছে, মাঝের এরিয়াটা কি এটি হচ্ছে না, এরিয়াটা এটি হচ্ছে। এটি মানে কি পাচ্ছি, ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন। তাহলে এটি গ্রাফের এরিয়া থেকে আমরা কি পাই, বেগের পরিবর্তন পাই। বোঝা গেল? অসুবিধা আছে কোনো? এটি গ্রাফের এরিয়া থেকে কি পাই, বেগের পরিবর্তন পাই। আমরা 2-3টে কোশ্চেন করবো এই রিলেটেড। ঠিক আছে, আর দু একটা জিনিস বলে দিচ্ছি যে কী কী টাইপের গ্রাফ হতে পারে না। কুইক লেখা হয়ে গেছে, নেক্সট স্লাইডে যাই। নেভার পসিবল গ্রাফ। হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালাও। গ্রাফ হয়েছে? নেভার পসিবল গ্রাফ মানে যে গ্রাফগুলো পসিবল না কোনো দিন। এদিকে এক্স বা ভি যাই বলি না কেন, এদিকে যদি টি বলি, এক্স না বেসিক্যালি ভি বলবো, এদিকে ভেলোসিটি, এদিকে টাইম টি। এই টাইপের গ্রাফগুলো একই টাইমে দুটো বেগ থাকতে পারে কোনো জিনিসের? থাকতে পারে না। আচ্ছা, এইটা কি পসিবল গ্রাফ? এটা কি পসিবল গ্রাফ? কার কার মনে হচ্ছে পসিবল না? একই টাইমে দুটো জায়গায় থাকতে পারে? একই টাইমে একটা জিনিস দু জায়গাতে থাকতে পারে? ঠিক করে বলো, কি করে থাকতে পারবে? পসিবল না, পসিবল না তো। এটা পসিবল? এটা তো পসিবল, একটু আগে দেখলাম পসিবল। একটা জিনিসকে উপর দিকে শুনলে নিচের দিকে যখন নামছে, এটাই তো গ্রাফটা হচ্ছে, এটা পসিবল, তাই তো? কিন্তু যদি এই টাইপের গ্রাফ হয়, ভি বা এক্স যাই লিখি না কেন, একই টাইমে দুটো বেগ বা দুটো পজিশন থাকতে পারে? পারে না। তাহলে এই টাইপের গ্রাফ হলেও হবে না, তাই তো? এই টাইপের গ্রাফ হলে, একই টাইমে দু জায়গায় বা দুটো বেগ থাকতে পারে? পারে না। তাহলে এই টাইপের গ্রাফগুলো নেভার পসিবল গ্রাফ। আচ্ছা, এই গ্রাফটা কি পসিবল গ্রাফ? পসিবল গ্রাফ, পসিবল গ্রাফ। কেন পসিবল গ্রাফ? এটা সরল দোলকের জন্য। দেখো, সরল দোলক জানা আছে, বা স্প্রিংয়ের জন্য। আমি যদি এইখান থেকে কোনো একটা জিনিসকে স্মরণ দিই, তাহলে এই জিনিসটা
এইরকমভাবে নিশ্চয়ই সরল দোলক এইদিকে এদিক করে। এইখানেতে বেগ কত হয় 0, এইখানেতে বেগ ম্যাক্সিমাম, আবার এখানেতে বেগ 0। সরণ কোথায় সব থেকে বেশি? এখানে সরণটা ম্যাক্সিমাম, এখানে সরণটা 0, এবার এখানেও সরণটা ম্যাক্সিমাম। সরল দোলক যখন পড়াবো ডিটেলসে বলবো, শুধু এইটুকু মনে রাখতে হবে এখানে বেগটা কেন 0 বলছি, জিনিসটা গিয়ে আবার ঘুরে চলে আসছে, তাহলে এখানে বেগ বেশি, স্পিডে গেল, আস্তে আস্তে কমলো, 0 হলো, আবার উল্টো দিকে ব্যাক করলো। ব্যাক করে কি না? এই জিনিসটাকে যদি আমি এরকম করে নিই, আমার হাতটাকে যদি আমি ভাবি বা এটাকে যদি ভাবি, এইখান থেকে চলতে শুরু করলো, একটা টাইম পরে এইদিকে এসে আবার এইদিকে ফিরছে, মানে এইদিকে বেগটা আস্তে আস্তে কমতে কমতে 0, তারপর আবার উল্টো দিকে বেগ আসছে, তাই তো? এখানেও তাই হচ্ছে। এইখানে বেগ সর্বোচ্চ, যত ভালো করে দেখবে এইখানে 0তে হচ্ছে আমি প্রথমে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে বেগ দিয়েছি, বেগ একটা জায়গায় সর্বোচ্চ, যদি এদিকে এদিক করে বেগ কোন জায়গায় সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ, আবার এখান থেকে এইখানে বেগ কী হলো 0, আবার এখানে বেগ সর্বোচ্চ, মানে এই যে বেগ সর্বোচ্চ 0 হলো, আবার বেগ সর্বোচ্চ, আবার 0 হলো, এক্সটাও এইভাবে চেঞ্জ হচ্ছে না, এক্স হচ্ছে এখানে 0, এইদিকে সর্বোচ্চ হলো, আবার এখানে এক্সটা 0, মানে সরি বেগ বলা হয়ে গেছে, এটা এক্স হবে। প্রথমে দেখো এইখানে এক্সটা 0, এক্স 0তে নতি কোনটা আসছে? যত এইখানে যাচ্ছে নতি কী হচ্ছে, কমছে না বাড়ছে? ভালো করে দেখবে এই গ্রাফটা, এইখানটা দেখো, এটা থিটা, এখানে এটা থিটা, নতি আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। নতি কমলে বেগের মান কী হয়, কমবে। নতি সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি এইখানেতে x0, নতি সব থেকে বেশি, মানে বেগ সব থেকে বেশি এখানে। এইটা কি এখানে x সব থেকে বেশি, তো এখানে x সব থেকে বেশি, বেগটা কত আসছে? বেগ 0 হলে গ্রাফ এরকম হয়, এক্সটি গ্রাফটা এরকম হয়, তো বেগ যদি 0 হয় কেন? থিটা এখানে কি হয় 0, ট্যান থিটা, আর ভিটা ভি মানে dx/dt মানে x/t মানে 0 হয়। হয়তো ভিডিও হচ্ছে তো? বৃষ্টি পড়ছে, ভেরি গুড, ঠিক আছে। যাবি কি করে তোরা? ঠিক আছে দেখছি। এখানে তো আবার আস্তে আস্তে, এখানে আস্তে আস্তে কী হচ্ছে, যত আসছে এক্সটা 0, আর ভিটা দেখ থিটা বাড়ছে, তাই তো? থিটা বাড়ছে কিন্তু উল্টো দিকে, নেগেটিভের দিকে। দেখ থিটাটা 90 থেকে বেশি, কেন নেগেটিভের দিকে? আমি যদি এই দিকে যখন থিটা যাচ্ছে, এটা যদি পজিটিভ দিক দিই, এদিকে যখন আসছে নেগেটিভ দিক, কিন্তু মানটা তো বাড়ছে, মানটা বাড়লো, বেড়ে 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 এইখানে এলো, এইখানেতে এক্সটা কি আবার সর্বোচ্চ, বেগটা কি আসছে 0, আবার বেগটা আস্তে 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 বাড়ছে, তাহলে এক্স যেখানে সর্বোচ্চ বেগ সেখানে 0 হচ্ছে। তাই এইটা কী টাইপের গ্রাফ? যদি তাদেরকে বলে কি বলবি? সরল দোলগতি। স্প্রিংয়ের জন্য তাই, দেখ স্প্রিংটা কি হয়, এইদিকে এদিক যাই, এইখানে এক্সটা 0, ভেলোসিটি ম্যাক্সিমাম, আর এখানে এক্সটা ম্যাক্সিমাম, বেগ 0, আর এখানে এক্সটা ম্যাক্সিমাম, বেগ 0। দেখ এক্সটা ম্যাক্সিমাম হচ্ছে না, ওই দিকে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম, এটা পজিটিভের দিকে ম্যাক্সিমাম। এইখানে তো x0তে ভিটা ম্যাক্সিমাম, স্পিডে যাচ্ছে, দিয়ে এখানে গিয়ে স্লো হয়ে গেল, দিয়ে আবার ব্যাক করলো, তাহলে এক্স যখন ম্যাক্সিমাম, বেগ কত আসছে? এইখানে দেখ এক্সটা তো ম্যাক্সিমাম, এক্সের মানটা বেশি আসছে না, পজিটিভ বা নেগেটিভ দুদিকেই। দেখ এক্সটা যদি ম্যাক্সিমাম আসছে, বেগটা কি আসছে এখানে? নতি তো 0 আসছে, আর এইখানে দেখ নতি কি আসছে সব থেকে বেশি, এইটা কোথায় x0, আবার এইখানেও দেখ নতি সব থেকে বেশি, নেগেটিভের দিকে কিন্তু বেশি। কেন নেগেটিভের দিকে? আমি যদি এই দিকটাকে পজিটিভ ধরি, এদিকটা কী হবে, হ্যাঁ কি না? এই জিনিসটাই টোটালটা আসছে, মানে এটা কিন্তু গ্রাফটা পসিবল। এটা কিসের গ্রাফ? সরল দোলগতির গ্রাফ। আর এটা 1 ডাইমেনশনাল গ্রাফ। কেন 1 ডাইমেনশনাল? এই জিনিসটা একটা দিকে তো আপ ডাউন করছে, ওইদিকে যাচ্ছে টু অ্যান্ড ফ্রো, আগে পিছিয়ে যাচ্ছে, 1 ডাইমেনশনাল মোশন। এটাও একটা কোশ্চেন ছিল, এইগুলোর কোনোটাই কেন পসিবল না? একটা কোশ্চেন বলছে ছেলেটা যে এগুলোর কোনোটাই কেন পসিবল না, তাই তো? কি বলেছে কোশ্চেনটা? হুইচ অফ দ্য, আচ্ছা এইটা কিন্তু এক্সটি, ভিটি না, কিন্তু ভিটি হলে পসিবল না,
ঠিক আছে, এক্সটি হলে পসিবল, ভিটি না। ভিটি হলে কি হচ্ছে এখানে, ভিটি হলে কি দেখতে পাচ্ছি ভালো করে বুঝবে। অ্যাকচুয়ালি ত্বরণের সাথে একটা সম্পর্ক আছে যেটা আমরা এখনো জানি না, আমরা যখন সরল দোলগতি পড়বো সেটা জানবো। ঠিক আছে, যদি এক্স জিরো হয় ত্বরণও কী হবে, জিরো হবে। এটা আপাতত মনে রাখ, এক্স যদি জিরো হয় সেখানে ত্বরণও জিরো হবে। আর ত্বরণ কোথায় ম্যাক্সিমাম হবে, এক্স যেখানে ম্যাক্সিমাম সেখানে ত্বরণটা ম্যাক্সিমাম হবে। বাস এইটুকু মনে রাখো, পরে বলবো। আর যদি কেউ সম্পর্ক জানতে চায় সেটা জানতে পারে, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মানে মাইনাস এক্স কেন, কারণটা কি, যদি এই জিনিসটা এখান থেকে এইদিকে যাচ্ছে ত্বরণ একে কী করছে, বাধা দিচ্ছে উল্টো দিকে। আবার এ যখন এইদিকে আসছে ত্বরণ একে উল্টো দিকে বাধা দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এক্স যত বাড়বে এও তত বাড়বে, মাইনাসের দিকে বাড়বে। ঠিক আছে, এক্স যত বাড়বে এও তত বাড়বে, এক্স যত কমবে এও তত কমবে। যদি ভিটি গ্রাফ ধরি, ভি যেখানে বেশি, ভি কোথায় বেশি, এখানে বেশি, এখানে ত্বরণ কী হচ্ছে, শূন্য হচ্ছে। ভি ম্যাক্সিমামে ত্বরণ শূন্য হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কি হচ্ছে, ত্বরণটা কার সাথে পরিবর্তন হচ্ছে, টি এর সাথে পরিবর্তন হচ্ছে। কোশ্চেনটা কী ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং স্পিড টাইম গ্রাফ ইজ ফিজিক্যালি নট পসিবল। অল অফ দিস আছে তো অ্যান্সার। হ্যাঁ বলছি, চারটে গ্রাফ আছে স্পিড টাইমের, কোনটা পসিবল না বলেছে। এইরকম চারটে গ্রাফ আছে, একই টাইমে দুটো তিনটে বেগ চলে আসছে, পসিবল না, তাই তো। একই টাইমে দুটো বেগ আসছে, পসিবল না, তাই তো। সি এরটা না দিয়েছে, ধর এক সেকেন্ড আমি দেখছি। সি এর গ্রাফটা একটু ভুল আছে মনে হচ্ছে, কেন বলছি, এটা ভিটি, জাস্ট এক সেকেন্ড, এখানে তো একই বেগই আছে, ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং স্পিড টাইম গ্রাফ নট পসিবল। এখানে তো একই টাইমে দুটো বেগ আসছে কি, আসছে না তো। এইটা কিন্তু পসিবল হতে পারে, বাট বাকি দুটো পসিবল না। ঠিক আছে, এইটা পসিবল হতে পারে, একই টাইমে তো দুটো বেগ আসছে না, এটা পসিবল হতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, বাট যদি এই গ্রাফটা একটু অন্য টাইপের গ্রাফ দিয়ে দিত, আমার মনে হচ্ছে এটা এই টাইপের গ্রাফ ছিল, এই টাইপের গ্রাফ দিলে পসিবল না। যদি এইটাই এই টাইপের গ্রাফ দেয় তাহলে পসিবল। হ্যাঁ, বেগ তো শূন্য হতে পারে, সরল দোলক গতিতে তো বেগ শূন্য হতে পারে, বেগ তো এখানে এখানে শূন্য হচ্ছে, অসুবিধা কী আছে, বেগ শূন্য হতে পারে, অসুবিধা নেই, বেগ শূন্য হতে পারে। বাট হ্যাঁ, বেগ শূন্য হতে পারে, প্রবলেম নেই। ঠিক আছে, হ্যাঁ এটা এটা না, আমি বলছি যে এইখানে যদি ভিটি গ্রাফ এটা আমি ড্র করি, এটা পসিবল। এটা কেন পসিবল না, এটা তো পসিবল। এখানে তো একই টাইমে দুটো বেগ আসছে না, বেগ নেগেটিভের দিকে আসতেই পারে, প্রবলেম নেই। বেগটা নেগেটিভের দিকে কেন আসতে পারে, আমি এই দিকটাকে পজিটিভ ধরলে এই দিকটা নেগেটিভ আসছে, এইটা পসিবল হবে। ঠিক আছে, বাট এ আর বি পসিবল না। তাও আমি এটা একবার দেখবো যে কি অ্যাকচুয়ালি আসছে, বাট বেগ বেগ হতে পারে মানে। আর এখানে দেখ বেগ ম্যাক্সিমাম, বেগ যত ম্যাক্সিমাম হবে, আমি কি বলেছিলাম, ত্বরণ সেখানে শূন্য হবে। এখানে ভিটিগ্রাফের নতি কত হচ্ছে, জিরো হচ্ছে না, ত্বরণটা তো শূন্য হচ্ছে, হ্যাঁ কি না। আবার এখানেও দেখ বেগ ম্যাক্সিমাম, ত্বরণটা শূন্য হচ্ছে, তো এটা হতে পারে, হওয়া উচিত। আবার এখানে দেখ, এখানে বেগটা শূন্য, বেগটা শূন্য হলে ত্বরণ কী হবে, ম্যাক্সিমাম হবে। আবার এখানেও বেগটা শূন্য, ত্বরণ ম্যাক্সিমাম হবে। এই গ্রাফটা হতে পারে, ঠিক আছে, বাট এই গ্রাফটা হবে না, এই দুটো গ্রাফ হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা আজকে একটা কোশ্চেন দেখলাম। কোশ্চেনটা হচ্ছে যে এইদিকে এ আছে, এদিকে টি আছে, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম টাইপের একটা গ্রাফ আছে। এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এটার এক্সটি গ্রাফ ড্র করতে বলেছে। কি গ্রাফ, এক্সটি। কি করে করব, এই জায়গাটাই ত্বরণ কত, সমত্বরণে থাকলে গ্রাফ কি টাইপের হয় আমরা জানি,
ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের গ্রাফটা কী টাইপের হয়? এই টাইপের হয়। বোঝা গেল? প্রবলেম আছে কোনো? তাহলে টি 0 থেকে যখন 1 সেকেন্ড ধরবো তখন গ্রাফটা কী টাইপের হওয়া উচিত? যদি 0 থেকে স্টার্ট করে বডিটা এরম টাইপেরই হওয়া উচিত, হ্যাঁ কি না? এইখানেতে অ্যাক্সিলারেশন কত? 1 থেকে 2-তে অ্যাক্সিলারেশন আছে? অ্যাক্সিলারেশন না থাকলে বেগটা কী হয়? বেগ a0 হলে বেগ কত হবে? a মানে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগটা কি হলে এটা 0 হবে? কনস্ট্যান্ট, মানে বেগটা ধ্রুবক। বেগটা যদি ধ্রুবক হয় তাহলে এক্সটা বাড়বে তো। বেগ ধ্রুবক হলে কী টাইপের গ্রাফ হয়? ভি কনস্ট্যান্ট হলে এক্সটি গ্রাফ কীরকম হয়? ইউনিফর্ম ভেলোসিটি কী টাইপের গ্রাফ হচ্ছে? স্ট্রেট লাইন। বেগ কনস্ট্যান্ট হলে স্ট্রেট লাইন গ্রাফ হচ্ছে কি না? স্ট্রেট লাইন ভাবে যাচ্ছে বেগ কনস্ট্যান্ট হলে। তাহলে এটাকে কি বলতে পারি? সরি, এই টাইপের বাড়বে। তারপরে আবার ত্বরণ আছে, আবার কীরকম হবে? তাহলে অ্যাকচুয়ালি গ্রাফটা একটু ঠিক করে যদি ড্র করি, 1 সেকেন্ড পর্যন্ত বাড়বে, 2 সেকেন্ড পর্যন্ত স্ট্রেটভাবে বাড়বে। আমি একটু ঠিকভাবে ড্র করি, ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে না। 2 সেকেন্ড পর্যন্ত স্ট্রেট লাইন, তাই তো? স্ট্রেট লাইন মানে এরকম, আর 3 সেকেন্ডে এরকম। বোঝা গেল? প্রবলেম আছে কোনো? কোনো প্রবলেম? ক্লিয়ার? এই টাইপের গ্রাফের নেচারটা হবে। বোঝা গেল তো? তো এই গ্রাফটা টোটাল জিনিসটাকে একটা জায়গায় সাম আপ করা আছে তো, দেখে বাড়িতে টোটাল রিভিশন করবে। আর ছায়ার বই থেকে গ্রাফের রিলেটেড যা কিছু কোশ্চেন আছে, টোটাল যা কিছু কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো একবার করে নেবে, ঠিক আছে? আর আমি কয়েকটা কোশ্চেন পাঠিয়ে দেবো গ্রাফের রিলেটেড, সেই কোশ্চেনটা হোমওয়ার্ক থাকবে, অনলি গ্রাফ রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? যেই মেন্সে যেগুলো এসেছে গ্রাফ রিলেটেড কোশ্চেন, সেই কোশ্চেনটা পাঠিয়ে দেবো, সেটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ওকে, দ্যাটস ফর নাও, থ্যাংক ইউ।